कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना गाए रे। दिशाहारा केमन बोका মনটা রে, দিশাহারা কেমন বোকা। আধা জুতো আধা জুতো ওখানে আছে। গুড মর্নিং। হ্যাঁ, গুড নাইট। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তুমি আজকে এত তাড়াতাড়ি উঠে গেছো কেন? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। আর মাম্মাম দেখো অবস্থা। মাম্মাম তো অনেকটা সকালবেলা উঠে গেছে, ওই 8:15-20 এরকম নাগাদ উঠে গেছে। তো আর ঘুম থেকে উঠে গেছে, খাটের থেকে আর নামায়নি, মানে যেহেতু কাজগুলো করতে দেবে না। তো কাঁদছিল, তা থাক খাটের পরে, আর খাটের থেকে নামায়নি। তো এখন বাজে হচ্ছে 9:30। এখন মামাকে ফ্রেশ করিয়ে দিলাম, আর হচ্ছে মামা এখন ব্রেকফাস্ট করবে। কি ব্রেকফাস্ট করবে বলো? চাউমিন। তো মামা এখন চাউমিন ব্রেকফাস্ট করবে, তাই তো? আর কি খাবে? আর কি খাবে? ওইখানে কি আছে ওটা? মিষ্টি। মিষ্টি খাবে? তো কালকে হচ্ছে মিষ্টি বানিয়েছিলাম, তো সেটাই রয়েছে, এখন ওইটাই খাবে। তো ওকে খাইনি। যে মামা আমার চাউমিন নিয়ে চলে এসেছি। এটা অবশ্য মামা একা খাবে না, আমিও খাবো। এটা কি? কে খাবে? আমি আর মা খাবো। ঠিক আছে, তো চলো। আমার স্নান সমস্ত কমপ্লিট। এবার মামা হচ্ছে কি করছে? খেলা। খেলু খেলু করছো? কি খেলু করছো? একটু চা করে দেবা? দেবা চা করে? গরম লাগছে? তোমার গরম লাগছে? আচ্ছা। তো মামাকে স্নান করে দিলাম, কারণ 12:30 বেজে গেছে। রান্না করতে ঢুকলে তখন আবার মামাকে স্নান করতে লেট হয়ে যাবে, আর ও মাঝে মধ্যে ঘুমিয়েও পড়ে। ওই 12টা-12:30 থেকে আবার ঘুম চলে আসে, তো আবার স্নান করতে লেট হয়ে যায়। তো ভাবলাম আমি যখন স্নান করছি ওরা একবার স্নানটা করে দিই, দিয়ে এখন হচ্ছে যে আবার রান্নাটা করবো। ব্যাস, আর কোনো কাজ টাজ কিছু নেই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা করলেই হয়ে যাবে। আর মামামকে আজকে একটু সকাল সকালে স্নান টান করিয়ে দিলাম, যেহেতু ও ঘুমিয়ে পড়ে আগেই বলছিলাম। তো ওকে এখন খেলতে বসিয়েছি, আর তোমার টিভিটাও চালানো আছে, টিভিতে গান চলছে, তো গান শুনছে আর খেলছে। আর এদিকে সেই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। কেটেছি যে কুঁদরু ভাজা করবো, তো কুঁদরু কেটেছি, আর বেগুন আলু ঝিঙে একটা তরকারি হবে, তো সেটাও কেটে নিয়েছি। আর এখন সবজিটা বসিয়ে মামামকে যে একটু ফল দেবো, কারণ 11টার মতো বেজে গেছে প্রায়। তো তার জন্য আঙুরগুলো ধুয়ে ওকে একটু দিয়ে আসবো। আর ও আঙুর খেয়েটে না কখন যে ঘুমিয়ে পড়েছে আমি টেরই পাইনি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা মানে একবার ফুটে গেলে বন্ধ করে আগে ডালটা সিটিয়ে নিয়েছি, কারণ বেলাটা অনেক হয়ে গেছে, আর মাম্মাম ঘুমের থেকে উঠলেই ওকে খেতে দিতে হবে, তো তার জন্য। আর এদিকে কুঁদরুটাও ভেজে নিচ্ছি। আর একটা জিনিস না আমি সবসময়ই ভাবি, যে আমি যাদের কোনো সাথে পাশে থাকি না, বা যাদেরকে আমি একটু বেশি ইগনোর করে চলার চেষ্টা করি, তারাই কেন বেশি আমার পেছনে লেগে থাকে বা পেছনে পড়ে থাকে, তারাই বেশি দেখি আমাকে নিয়ে বেশি চর্চা করে। বুঝতে পারি এদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই। আসলে কি বলো তো, এটা তোমার খাবে, তোমার পড়বে, আবার তোমার পিঠেই ছুরি মারবে, এরকম পাবলিক। সে তোদের মানে অন্যের পেছনে কাঠি দেওয়া ছাড়া কোনো কাজ নেই, তবুও একটু নিজের দিকটাও ভেবে দেখ। তো নিজের একটু ভালো থাকার চেষ্টা কর, অন্যের খুশিতে কেন মানে সবসময় ব্যাঘাত ঘটাতে চাস। তো এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে আমার, আর রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যেবেলা। তো তুষার তো অনেকক্ষণ আগেই অফিস থেকে চলে এসেছে, তো ওর জন্য একটু চা করলাম। আর মামামের আজকে প্যাকেটের দুধটা নিয়ে আসা হয়নি, তো মামামের একটু লিকুইড দুধ মানে ওই কোটোর দুধটাই গুলে দিয়েছি। আর এখন একটু রেডি হয়েছে, যেহেতু মাম্মাম একটু বায়না করছিল পার্কের দিকে যাবে, আর ওর ওষুধটাও ফুরিয়ে গেছে, তো তার জন্য ওষুধ আনতে যাওয়া হচ্ছে। তো আমরা যেখানে আছি সেখান থেকে খানিকটা দূরেই না একটা হিল এরিয়া আছে, তো সেদিকেই যাওয়া হয়েছে। আর ওখানে মানে ওই রাস্তায় যেতে গেলে মেড প্লাস আর অ্যাপেলো এই সমস্ত ফার্মেসিগুলো পড়ে, তো ওখানকার ডিসকাউন্টটা একটু মানে ভালো পাওয়া যায়, তো সেই জন্য ওখান থেকে ওষুধটা আনা হবে। আর এই দিকের রাস্তাগুলো আমার খুব সুন্দর লাগে। তো
আসলে পাহাড়ি রাস্তা বা পাহাড়ি এলাকা কার না ভালো লাগে বলো। তো আমার তো ব্যাপক লাগে, মানে ওই একবার ওই শিলং ঘুরতে যাওয়ার পর থেকেই না তোমার পাহাড়টার প্রতি একটা আলাদাই টান চলে এসছে। তো এই জায়গার টানাঘরটা দেখো ব্যাপক, মানে এই জায়গাটা উঠলেই মনে হয় না সত্যি পাহাড়ে এসেছি। তো এবার আমরা প্রায় হিল এরিয়ার মধ্যে চলেই এসেছি। তো এই যে মেড প্লাস দেখে মামামের ওষুধটা নেওয়া হয়েছে, আর ওষুধ নিয়ে এখন বাড়ির দিকেই রওনা দেবো। তো রাস্তায় মানে বাড়ি আসার পথে একটা মানে মন্দির দেখতে পেয়েছি, তো সেখানে ঢোকা হলো। আর এই মন্দিরটা না এই বাজার করতে এসেও দেখেছি, মানে বাজারের পাশেই। তো ভেতর থেকে মানে বাইরে থেকে অতটা বুঝতে পারিনি মন্দিরটা এত বড় ভেতরে, বা মানে বাইরে থেকে ভেবেছি একটু ছোট মন্দির, কিন্তু ভেতরে ঢুকে এত সুন্দর লেগেছে না। আর ওখানকার ফটোগুলো না ভালো করে তোলা যায়নি, যেহেতু অনেক লোক টোক ছিল। আর আসলে রাস্তা থেকে মন্দিরটা না একটুখানি দেখা যায়। তো এই সাইডে অনেকটা জায়গা আছে, আর সিঁড়ি উপরে মানে মূল মন্দিরটা। তো এটা হচ্ছে সত্যনারায়ণ মন্দির, আর সামনে হচ্ছে কৃষ্ণের ছবি দেওয়া আছে। তো মামামি গরু দেখে ভয় পাচ্ছিল, তো আমরা এখানে একটু প্রণাম টনাম করলাম আর দক্ষিণা টক্ষিণা দিয়ে এখন বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে হচ্ছে রাত্রে করলাম ডিম আর অমলেট, আর যেহেতু ডাল রয়েছে আর ডিমের অমলেটের মধ্যে না একটু মিট মশলা দিয়েছিলাম, এত সুন্দর টেস্ট হয়েছিল না বলার মতো না। তো ডিমের অমলেট টমলেট করে আর মাম্মামকেও আজকে দুধ নিয়ে আসাই হয়নি, আগেই বলেছিলাম। তো ওই ডাল আর ডিমের অমলেট দিয়েই খাইয়েছি। আর তারপর এখন বাজে হচ্ছে 11টার মতো, এখন শুয়ে পড়েছি আর মাম্মাম দেখো গুড নাইট বলছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।